আজ আমি খুবই খুশি। কারণ কালকে আমার উস্তাদের সাথে আমার যে ধরনের ঝগড়া বা যে ধরনের ঝামেলা সৃষ্টি হয়েছে, আমি ভাবছিলাম আর কখনো উস্তাদের কাছে যাইতে পারবো না বা শিক্ষা গ্রহণ করতে পারবো না। তো আজকে সকালবেলায় উস্তাদ আমাকে ফোন দিয়ে বললো, ভাই আপনি কোথায় আছেন, তাড়াতাড়ি আমার কাছে আসেন, ইমার্জেন্সি দেখা করেন। তো গেলাম, যাওয়ার পরে বলতেছে, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, আপনার উপরে যে জাদুটোনা বান অ্যাপ্লাই করছে, যে কাজ করছে আপনার বন্ধু, তো সেটা আমিও জানি, আপনিও জানেন। তো এখন আপনি বলছিলেন অস্ত্র আবার হাতে নেবেন, তো আমি অনুমতি দিছিলাম না। তো আমি পরবর্তীতে রাত্রে ভেবে দেখলাম আপনি কাজটা করার দরকার। শুক্রবার থেকে যে কাজ করবেন, আজকের থেকে কাজ শুরু করেন, আমি আপনাকে সব কিছু দিতেছি। তো উস্তাদের খানকাতে বসেই আজকে আমি কাজটি হাত দিলাম এবং উস্তাদের অনুমতিতেই হাত দিলাম, এবং উস্তাদের সম্পূর্ণ বিস্তারিত আমাকে বুঝিয়ে দিল। তো পাপ পুণ্য আসলে মানুষই করে। তো আমার রিজিকের উপরও, আমার সাধনার উপরে সব কিছু এত বড় সূত্র লাগিয়ে থাকবো আমি কখনো কল্পনাও করতে পারি না। তো আমি যাদেরকে ভালোবাসি, যাদেরকে আমি সবচেয়ে বেশি আপন, তো একে আমি চ্যালেঞ্জ করছিলাম, বলছিলাম তোর পৃথিবীতে তোর যত বড় উস্তাদ আছে সকল উস্তাদকে নিয়ে, এবং আমার যে উস্তাদের সাথে তোর সম্পর্ক আমি তোরে পরিচয় করাই দিলাম, তাকে নিয়ে চাই তুই পারলে আমার ক্ষতি কর, দেখি আমি পারলে ঠেকাই, আর আমি পারলে তোর ক্ষতি করুন। তো আসলেও আমি অস্ত্রগুলা ছেড়ে দিয়েছিলাম, মানুষের ক্ষতি করা ছেড়ে দিয়েছিলাম, আমি আধ্যাত্মিকতার মধ্যে চলছিলাম, পবিত্রতা নিয়ে চলার চেষ্টা করছিলাম, এবং খুবই পবিত্রতার ভিতরে থাকার খুবই চেষ্টা করছিলাম। তো শত্রু কখনো বন্ধু হতে পারে না, আর বন্ধু কখনো শত্রু হতে পারে না, কিন্তু বন্ধু থেকেই শত্রু সৃষ্টি হয়। তো দোষ, তুই আমাকে বলছিলে তোর বালের লুম্ব একটা ফালাইতে পারতাম না, তো দেখ ওপেনলি আমি কাজ করলাম এবং ওপেনলি সেটা প্রচার করতেছি। পারলে ঠেকা, পারলে ঠেকা। যে অস্ত্র আমি ছেড়ে দিয়েছিলাম সেই অস্ত্র আবার হাতে ধরছিলাম, তুললাম, ভেবেছিলাম শুক্রবারে করব, কিন্তু উস্তাদের নিজেই ফোন দিয়ে আনাইলো, উস্তাদের নিজেই সব কিছু দিল, উস্তাদ যে নিয়ে আসে এর সাথে কাজ করতেছি। তো পারলে তুই ঠেকা, দেখতে চাই তোর কতটুকু ক্ষমতা আছে।